দুঃখ লাগে। নাইমুর রহমান দুর্জয়ের মতো জাতীয় দলের একজন খেলা জনবন্দিত ছিল, আওয়ামী লীগ কইরা শেষ পর্যন্ত জননিন্দিত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ছিলেন জাহিদ মালিক, কোভিডের সময় জুতা ধরনের মানুষ রাজনীতিতে মিছিল করছে, তারপরেও শেখ হাসিনা সরাই নাই, কারণ শেখ হাসিনা ইস্যুকে গোপাল ভার লোকজনকে নিয়ে তার ক্যাবিনেট চালিয়েছে। আমরা একটা জিনিস বলতে চাই বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে আমাদেরকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে। নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেশে আরেকটি সংকট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সংস্কার নির্বাচনকে মুখোমুখি করা যাবে না। সংস্কার নির্বাচন সমান্তরালে চলছে। আশা করি রাষ্ট্র সংস্কারের পরে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সিংহাইয়ের কথা মানিকগঞ্জে প্রত্যেকটা আসন থেকে কোন অধিকার পরিষদ প্রার্থী করে, অন্যান্য রাজনৈতিক দল প্রার্থী করে, আপনারা যাদেরকে ভালোবাসেন, সমর্থন করেন, যাদেরকে ভালোবাসে তাদেরকে আপনারা ভোট দিয়ে দেবেন। এই যে আজকের যে গণ অভ্যুত্থান, আজকের যে পরিবর্তিত পরিস্থিতি, এটা রাতারাতি তৈরি হয় নাই, হঠাৎ করে আসে নাই। এর পেছনে অনেক মানুষের মেহনত রয়েছে, অনেক মানুষের ত্যাগ রয়েছে, অনেক মানুষের স্যাক্রিফাইস রয়েছে, সর্বোপরি রাজনৈতিক দলের দীর্ঘ 16 বছরের সংগ্রাম রয়েছে। ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে ব্যবসা করেছে, চেতনার ব্যবসা, মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল। এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কেউ চেতনার ব্যবসা করবেন না। এই জুলাই গণ অভ্যুত্থান কোন রাজনৈতিক দল কিংবা কোন ব্যক্তি কোন প্রতিষ্ঠানের একক নেতৃত্বের একক ব্যবসা হয় নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের তরুণের মধ্যে পরিবর্তনের কথা বলি, যে তরুণদেরকে নিয়ে নতুন স্বপ্ন দেখি, সেই তরুণদেরও একটা অংশ কিংবা তরুণদের অধিকাংশ সেই পুরানো পক্ষে হাঁটতে চায়। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেও পুরানো সেই পেশি কালো টাকা এবং আধিপত্য বিস্তারের রাজনীতির দিকেই যেতে চাচ্ছে। কাজে আমরা চাই এই গণ অভ্যুত্থান পরবর্তী আগামী দিনের সরকার গঠিত হবে, তারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে, জনগণের কাছে জবাবদিহি করবে, বিনা ভোটে এমপি হবে না, কেন্দ্র সরকারের উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে না। আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে পরাজিত করেছি, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছি। এখন দেশে কোনো ফাঁসির শক্তি নাই। দেশ কিভাবে করবে, নির্বাচন কিভাবে হবে, ক্ষমতার পালাবদল কিভাবে হবে, তাদেরকে শান্তিপূর্ণ পথ আমরা বের করি। আমরা বলছি নির্বাচন 4 পর্ব হবে। আমরা বলছি একই ব্যক্তি দলীয় প্রধান, সরকার প্রধান হতে পারে না। প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই এই নির্বাচনের সম্পর্ক বের দিয়েছে ডিসেম্বর অথবা জুন মাসে। আশা করি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হবে। গণ অধিকার পরিষদ 300 জনের প্রার্থী দেবে এবং খুব শীঘ্রই গণ অধিকার পরিষদের 100 প্রার্থী ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। আপনারা কি আর ওই মমতাদের মতো ডাক ভাঙা অজর ক্রান্তি এই এলাকায় দেখতে চান? একটি অভ্যুত্থান হয়েছে, মমতাজদের পতন হয়েছে। যারা দীর্ঘ 14-15 বছর ধরে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, সেই ক্ষেত্রে বিরোধী শক্তি বিজয় হয়েছে। এখন সময় নতুন বাংলাদেশ দখল করা। আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই, আমরা যদি ক্ষমতার দ্বন্দ্বে কান্নাকান্নি শুরু করি, আমরা যদি নিজেদের একতা ব্যক্ত করি, তাহলে ওই অবৈধ মমতাজরা আবারও ফিরে আসবে। সুতরাং আমাদের সকলকে সচেতন থাকতে হবে। 18 সালের সেই ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন না হলে কোনোভাবে এই 24 সালের গণঅভ্যুত্থান হতো না। আমাদের দলের 11 জন ভাই শহীদ হয়েছে, অসংখ্য ভাই বলিত হয়েছে। এই বাংলার জন্য গণঅধিকার দেশের স্পন্দন হয়ে হাসিনার পতন হবে না। অভ্যুত্থান হয়েছে। এখন মানুষ কি চাই?
এখন চাই ভালো প্রার্থী, শিক্ষিত যোগ্য সৎ মেধাবী প্রার্থী। সুতরাং আগামী নির্বাচনে ওই মমতার দেওয়ার কোন সুযোগ নাই। ভবিষ্যতে ভারতের জনগণই বাংলাদেশের জনগণ মেনে নেবে না।